এতক্ষণ কাঞ্চনজঙ্ঘার সামনে অনেকটা মেঘ ছিল, কিন্তু নিমিষেই মেঘ সরে গিয়ে কাঞ্চনদা দাঁড়িয়ে আছে একেবারে মাথা উঁচু করে, স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন, আজকে আমি চলে এসেছি দার্জিলিং এর খুব সুন্দর একটি অফবিট গ্রাম বারাপাত্তাবংয়ে, যার দূরত্ব দার্জিলিং মেন টাউন থেকে প্রায় 6 কিলোমিটার। বারাপাত্তাবংয়ে আজকে আমাদের ঠিকানা মাউন্টেন প্যারাডাইস হোমস্টেতে। যে হোমস্টেতে আপনারা এসে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ কিন্তু দেখতে পেয়ে যাবেন। বর্তমানে আমি আমাদের এই রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে এত সুন্দর ভিউ, পাশাপাশি আমার পিছনে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু সব সিকিমের পাহাড়। তো চলুন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাউন্টেন প্যারাডাইস হোমস্টে পুরোটাই ঘুরে দেখাবো। প্রথমেই জানিয়ে রাখি, এই বারাপাত্তাবংয়ে আমি শিলিগুড়ি থেকে শেয়ারে কি করে গিয়েছিলাম। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে 250 টাকার বিনিময়ে চলে আসি দার্জিলিং স্ট্যান্ডে। দার্জিলিং স্ট্যান্ডের একেবারে শেষ প্রান্তে রয়েছে সিংমারি স্ট্যান্ড। দার্জিলিং স্ট্যান্ড থেকে 20 টাকার বিনিময়ে আমি চলে আসি সিংমারি। তারপর সিংমারি থেকে 30 টাকার বিনিময়ে শেয়ার গাড়ি করে চলে আসি বারাপাত্তাবং। আপনারা চাইলে দার্জিলিং স্ট্যান্ড থেকে বারাপাত্তাবং রিজার্ভ গাড়ি করে আসতে পারেন, সেক্ষেত্রে খরচ হবে মোটামুটি ওই 4 থেকে 500 টাকার মতো। আজকে আমি চলে এসেছি দার্জিলিং এর অনেক কাছে খুব সুন্দর একটি অফবিট গ্রাম পাত্তাবংয়ে। এই গ্রামের নাম বারাপাত্তাবং, যেটি রয়েছে টুকভারের অন্তর্গত। এই বারাপাত্তাবংয়ের দূরত্ব দার্জিলিং মেন টাউন থেকে প্রায় 6 কিলোমিটার। বারাপাত্তাবংয়ে আজকে আমরা এসে উঠেছি মাউন্টেন প্যারাডাইস হোমস্টেতে। এই হচ্ছে মাউন্টেন প্যারাডাইস হোমস্টে। আসুন ভিতরে যাই এই মাউন্টেন প্যারাডাইস হোমস্টেটা, আর হোমস্টে রুমগুলো পুরোটাই আপনাদের ঘুরে দেখাবো। এই হচ্ছে এন্ট্রি গেট। আসুন ভিতরে গিয়ে আপনাদের পুরো হোমস্টেটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি জায়গায় ছোট্ট একটি হোমস্টে। ছোট্ট হোমস্টে হলো বেশ সুন্দর। এই হোমস্টে রুমগুলো রয়েছে, নিচে 3টি রুম রয়েছে, উপরে রয়েছে 2টি রুম। রুমগুলো আপনাদের পরে দেখাচ্ছি, তার আগে পুরো হোমস্টের অ্যাম্বিয়েন্সটা দেখাই। এদিকে দেখুন কত সুন্দর একটা ফুল গাছ রয়েছে। এখন বর্ষাকাল, অতটা ফুল ফুটে নেই, তারপরেও কিন্তু এখানে অনেক রকমের ফুল গাছ আমি দেখতে পাচ্ছি। যেমনটা ওইদিকে হোমস্টের সামনেও খুব সুন্দরভাবে ছোট ছোট ফুল গাছ সাজানো রয়েছে। এদিকে কিন্তু কমলা লেবু গাছ রয়েছে, যেটা এখানকার লোকাল। গাছটা কত ছোট, তারপরেও দেখুন কত পরিমাণে কমলা লেবু হয়ে রয়েছে। অসংখ্য কমলা লেবু হয়ে রয়েছে ছোট ছোট। আপনারা যদি শীতকালে আসেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে কিন্তু এগুলো বড় অবস্থায় এবং পাকা রঙের দেখতে পাবেন। শুধু একটা গাছ নয়, আরো রয়েছে। এই যে এই গাছটাতে বেশি পরিমাণে রয়েছে, দেখুন কত পরিমাণে কমলা লেবু হয়ে রয়েছে। শীতকালে আসলে সব কিন্তু পাকা রঙের দেখতে পাবেন। ঠিক এরকম সারি সারি অনেক কমলা লেবুর গাছ রয়েছে, পাশাপাশি অনেক রকমের ফুল গাছও রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই জায়গাটি। তো হোমস্টের বাইরেটা তো আপনাদের ঘুরে দেখালাম, এবার আসুন হোমস্টে রুমগুলো আপনাদের ঘুরে দেখাই। এইদিকে নিচে পরপর 3টি রুম রয়েছে, আমরা রয়েছি উপরে। তো চলুন আগে উপর থেকে আমাদের রুমটা গিয়ে আপনাদের দেখিয়ে দিই। আসুন হোমস্টেতে ঢুকেই এদিকে দেখুন খুব সুন্দর সুন্দর রঙিন ফুল গাছ রয়েছে, যেটা হোমস্টের সৌন্দর্যটাকে আরো অনেক গুণে বাড়িয়ে তুলছে। তো চলুন উপরে যাই, উপরে গিয়ে আগে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হোমস্টেতে টোটাল 5টা রুম রয়েছে, নিচে 3টে রুম রয়েছে, আর উপরে এখানে রয়েছে 2টো রুম। চলুন আগে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, 3 বেডেড রুম এটা। এখানে একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। আপনারা 3 জন আসলে এই রুমে থাকতে পারবেন। আর রুমটা একেবারে পুরো উডেন ফিনিশ দেখতে পাচ্ছি, সাথে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে ওয়াশরুমটা, ওয়েস্টার্ন কোমোড, গিজার, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আর এই হচ্ছে টোটাল রুমের ভিউটা। আর রুমের বাইরে এই জায়গাটায় কিন্তু বিশাল বড় একটা ব্যালকনি রয়েছে, যেখানে বসে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। ইনফ্যাক্ট এখানে বসে আপনারা চাইলে খাওয়া দাওয়াও করতে পারেন। আর এখানেই দেখুন খুব সুন্দর একটা কমলা লেবুর গাছ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি কমলা লেবু অলরেডি ধরে রয়েছে, এমনকি নতুন কিন্তু হচ্ছে। কমলা লেবু 12 মাসই পাওয়া যায় এখানে। আর এখান থেকে এই যে দেখুন উপরে দার্জিলিং এ যে রোপওয়ে রয়েছে, ঠিক ওই জায়গা থেকে কিন্তু এই দিক দিয়ে রোপওয়েটা ওই নিচ পর্যন্ত যায়। আপনারা এখান থেকে কিন্তু সারাদিন দেখতে পাবেন
কত পরিমাণে এখানে রোপওয়ে যাতায়াত করছে। আর ঠিক এই সাইডে ওয়েস্ট সিকিমের পেলিংটা কিন্তু দেখা যায়, মানে সামনে যত পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু সিকিমের পাহাড়। দূরে ওইদিকে আপনারা পেলিংয়ের ভিউ পেয়ে যাবেন, আর ঠিক তারই উপরে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ কিন্তু আপনারা পেয়ে যাবেন। একটু নিচে সাইডে গেলেই এখান থেকে নামচির চার ধামটাও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। আমাদের রুমটা তো দেখালাম, ঠিক তার পাশে আরেকটি রুম রয়েছে, এটাও আপনাদের একটু দেখিয়ে দিই। ঠিক আমাদের পাশের রুমটা, এটাও কিন্তু সেম একই ক্যাটাগরির রুম। এখানে রয়েছে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, সাথে এদিকে অ্যাটাচ টয়লেটও রয়েছে। আপনারা এই উপরের দুটি রুমে থাকতে চাইলে অবশ্যই আগে থেকে বুকিং করে নেবেন, আমি কিন্তু ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। আর রুমেরই বাইরে থেকে এই ব্যালকনিটায় বসে আপনারা সারাদিন কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। রুমের বাইরেটা দেখুন কত রকমের ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। হোমস্টের পরিবেশটা না এর জন্যই ভালো লাগে। পাহাড়ের লোকেরা তাদের বাড়িকে, প্রত্যেকটা হোমস্টেকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে না, যেটা দেখে আমরা সমতলের লোকেরা অনেকটাই আনন্দিত হই। আর এই রুমের বাইরেই এদিকে ছোট্ট একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে এই জায়গাটায় রয়েছে বনফায়ার প্লেস। আপনারা বনফায়ার সাথে বারবিকিউ নিতে চাইলে কিন্তু তার আয়োজন ঠিক এই জায়গাটাই করা হয়। এই জায়গাটায় দেখুন ওনারা কিন্তু অনেক কিছু চাষ করছেন। এদিকে কিছু শাকসবজি রয়েছে দেখতে পাচ্ছি, এদিকে কচু গাছ রয়েছে যেগুলো কিন্তু খাওয়া যায়, ওনাদের নিজস্ব খাওয়ার জন্য এগুলো সব। ঠিক তার এই পাশে এদিকে বিনস রয়েছে, এমনকি গেস্টদের এইসব পিওর অর্গানিক ফুড ওনারা সার্ভিস দিয়ে থাকেন। তো আসতেই অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4টে মতো বাজে। এখন চলুন ডাইনিংয়ে যাই, লাঞ্চ করব আগে। তো এখন আমরা লাঞ্চ করছি। আজকে আমাদের লাঞ্চে রয়েছে এদিকে সাদা ভাত, সাথে রয়েছে ডাল, সাথে রয়েছে বিনস পিওর অর্গানিক, আর এদিকে রয়েছে ডিমের কারি, আর তার সাথে স্যালাড, এদিকে আচার রয়েছে। সিঁড়ি ধরে কিছুটা হেঁটে আসলেই এত সুন্দর একটা চা বাগান একেবারেই সামনে, এই হোমস্টে, আর হোমস্টের সামনেই এই হচ্ছে মস্ত বড় একটা চা বাগান। যেই চা বাগানটা কিন্তু অনেকটাই বেশি সুন্দর দেখতে। দেখুন এদিকে গোল করে একটা উঁচু পাহাড়, পুরো পাহাড়টাই কিন্তু চা বাগান। আর ঠিক ওই দিকে রয়েছে দার্জিলিংয়ের রোপওয়েটা, যেখান থেকে রোপওয়ে ছাড়া হয়। এখন বর্ষাকাল, তাই দেখুন চা বাগানটা কত সুন্দর লাগছে। চা পাতাগুলো দেখুন একেবারে কতটা সবুজ। এই বর্ষাকালে কিন্তু এই জন্যই চা বাগান এতটা ভালো লাগে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখুন এই জায়গায় চা গাছের ফল রয়েছে, কিন্তু এগুলো চা গাছের ফল। ওইদিকে কিন্তু পেলিং দেখা যায়। আর এই যে একদম আমার সামনে যে পাহাড়টা, এইটা কিন্তু নামচি। এখান থেকে নামচির চার ধামটা, মানে শিবজির যে মূর্তিটা রয়েছে বড়, সেটা কিন্তু আমি খালি চোখে এখান থেকে দেখতে পাচ্ছি। যদি ওয়েদার পুরো পরিষ্কার থাকে তাহলে এখান থেকে সান্দুকচে টেম্পল আর নামচির চার ধামের শিবজির মূর্তিটা খুব ভালো মতো দেখা যায়। তো চা বাগানটা তো ঘুরে দেখালাম এখানে আপনাদের। এবারে যাব ওইদিকে একটা বুদ্ধ মূর্তি রয়েছে আমাদের হোমস্টেরই আরেকটা সাইডে, চলুন সেদিকে যাওয়া যাক। চা বাগান থেকে হোমস্টের ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বৌদ্ধ টেম্পল দেখতে। আসলে এটি একটি সরকারি গেস্ট হাউস, এখনো পর্যন্ত চালু করা হয়নি। এই যে এটা হচ্ছে গেস্ট হাউস, ঠিক তার পাশে এখানে ছোট্ট একটা জলাশয়, ঠিক তার সামনে এখানে বিরাজমান করছেন ভগবান বুদ্ধ। চলুন উপরে যাই, উপর থেকে হয়তো আশেপাশের ভিউটা আরো ভালো দেখাবে। মস্ত বড় কিন্তু বুদ্ধের মূর্তি, এই দেখুন। আর ঠিক তার পাশে এই জায়গা থেকে কিন্তু পুরো চারিপাশের 180 ডিগ্রি কিন্তু ভিউ পেয়ে যাবেন। এই দিক থেকে কিন্তু সামনে পুরো ভ্যালির ভিউ পেয়ে যাবেন। দেখতে দেখতে ওয়েদার আরো বাজে হয়ে গেছে, তবে ওয়েদার যখন ক্লিয়ার থাকবে না, পুরো ভ্যালিটা আর ওইদিকে সিকিমের পাহাড়গুলো, এমনকি কাঞ্চনজঙ্ঘা, খুব ভালো একটা ভিউ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো বুদ্ধ মূর্তি দেখে এখন আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে যাচ্ছি। আর আমরা হোমস্টেতে ফিরে যাচ্ছি সুন্দর এই গ্রামটির মধ্যে দিয়ে। একেবারে এই দিক দিয়ে আসলাম, ছোট্ট একটি বাধাই করা সিঁড়ির রাস্তা, আর দুধারে এরকম সুন্দর সুন্দর বাড়ি রয়েছে।
বেশ সুন্দর লাগছে। কিন্তু এই জন্যই পাহাড়ের প্রত্যেকটা গ্রাম আমার এত বেশি ভালো লাগে। কত সুন্দর মনোরম পরিবেশ, মাঝে মধ্যে দু একটা সুন্দর সাজানো গোছানো বাড়ি, আর তারই ফাঁকে ফাঁকে এরকম সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে। অনিয়ন পকোড়া আর সাথে রয়েছে ব্ল্যাক টি, বেশ জমে গেছে সন্ধেবেলাটা। কিন্তু তার সাথে এখানে একটা স্পাইসি সস রয়েছে, যেটা দিয়ে এই পকোড়া খেতে বেশ ভালো লাগছে। ভিউটা দেখুন, কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দূরে কিন্তু সিকিমের বিভিন্ন পাহাড় কিন্তু রাতের ভিউ আমরা খুব সুন্দর এখান থেকে দেখতে পাচ্ছি। ওইদিকে পেলিংয়ের কিন্তু নাইট ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। আর ঠিক এই সাইডে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে এই সাইড থেকে দেখুন দার্জিলিংয়ের ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে। শুধু দার্জিলিং নয়, দার্জিলিংয়ের পাশাপাশি এদিকে লেবং, তারপর ছোটা পাত্তাবং, এইসব জায়গাগুলো কিন্তু খুব ভালো নাইট ভিউ পাওয়া যাচ্ছে। এই যে জায়গাটা সামনে দেখতে পাচ্ছেন জলজল করছে, এটা কিন্তু দার্জিলিং যে মেল রোড রয়েছে, মেল রোডের পাশের নিচের যে ঢালু পাহাড়টা সেটাই। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম বারাপাত্তাবাং, দার্জিলিং। বারাপাত্তাবাং থেকে খুব সুন্দর একটি সকাল, আর তারই সাথে রয়েছে এদিকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। মেঘেদের আনাগোনা সকাল থেকেই রয়েছে, তারপরেও কিন্তু কাঞ্চনদা আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কিছুটা সময়ের জন্য আমরা দেখা পেয়েছি, জানি না কতটা সময় থাকবে, তবে সকাল সকাল কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সকালটা এত সুন্দর হবে সত্যি ভাবতে পারিনি। কালকে আসার পর থেকে তো পুরো এদিকে ক্লাউডি ছিল, তবে আজকে কিন্তু কাঞ্চনদা আমাদের নিরাশ করেননি, বেশ ভালো লাগছে। এতক্ষণ কাঞ্চনজঙ্ঘার সামনে অনেকটা মেঘ ছিল, কিন্তু নিমিষে এই মেঘ সরে গিয়ে কাঞ্চনদা দাঁড়িয়ে আছে একেবারে মাথা উঁচু করে, স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন নিচে মেঘেদের আনাগোনা এখনো অনেক রয়েছে, তবে কাঞ্চনদা কিন্তু সবার উপরে, পুরো কাঞ্চনদা একেবারে ভিজিবল। আর দূরে কিন্তু সব সিকিমের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমাদের এই মাউন্টেন প্যারাডাইস হোমস্টেতে আপনারা যদি আসেন, তাহলে কিন্তু এই কাঞ্চনদার ভিউ আপনারা হোমস্টের প্রত্যেকটা জায়গা থেকে, এমনকি রুম থেকেও কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের মাউন্টেন প্যারাডাইস হোমস্টে। এইদিকে হচ্ছে এন্ট্রি গেট, ঠিক তার সামনেই এই যে উপরে পাহাড়টা, পুরো পাহাড় জুড়ে কিন্তু চা গাছ রয়েছে। মহিলারা এদিকে চা পাতা তুলছেন, চলুন কাছ থেকে গিয়ে দেখাই আপনাদের। ये पत्ता तोल के कितना करके मिलता है? 250, 250 करके मिलता है ना? দেখুন দেখুন কত সুন্দর ভাবে দিদিরা কাজ করে যাচ্ছেন। পিঠে পাহাড়ি ঝুড়ি, চা পাতা রাখার জন্য, আর ঠিক তার সাথেই কিন্তু ছাতা বাঁধা রয়েছে। রোদ বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে এভাবেই কিন্তু ওনারা ওনাদের ডিউটি পালন করে থাকেন। এই জন্যই কিন্তু একসাথে কিন্তু ছাতাটা সেটিং করা রয়েছে। দেখুন কিভাবে চা পাতা তুলছেন, আর কত স্পিডে, হাতের স্পিড দেখুন একবার। এভাবে পাতা তুলে তুলে এই সাথে ঝুড়ি রয়েছে, ঝুড়িতে রাখা হচ্ছে। कितना घंटा काम करना पड़ता है? 6 से 8 ঘন্টা। আচ্ছা আচ্ছা, দেখুন ওনারা 6 থেকে 8 ঘন্টা করে কাজ করেন, তার বিনিময়ে কিন্তু পারিশ্রমিক খুবই কম, মাত্র 250 টাকা। সত্যি এইটাও কিন্তু খুব পরিশ্রমের কাজ। রোদ বৃষ্টি ঝড় ঝাপটা সবকিছুকে উপেক্ষা করে কিন্তু এই কাজ ওনারা করে থাকেন। ওনারা বলছেন যে এই এত পরিশ্রম করেও ওনারা মাত্র 250 টাকা পায় সারাদিনে। এই জিনিসটা বিরোধিতা করতে পারছেন না, তবে সেটা বলছেন যে সরকার পর্যন্ত এই কথাটা পৌঁছে দিতে, যে পারিশ্রমিক খুবই কম। সত্যি এরকম একটা জায়গায় এত পরিশ্রম করার পরেও, সারাদিন খাটার পরে মাত্র 250 টাকা পাচ্ছে, এটা সত্যি আমার কম মনে হলো।
যেহেতু এটা পাহাড়ে। চা পাতা তুলে তুলে কিন্তু এইভাবেই ঝুড়ির মধ্যে রাখতে হচ্ছে। अच्छा आपने ये हाथ में ग्लव्स क्यों पहना? ये पड़ती है ना, हाँ। हाथ काट लेता है, अच्छा अच्छा, हाथ के सेफ्टी के लिए। सेफ्टी के लिए। দেখতেও কত সুন্দর লাগে না এরকম পাহাড়ের মধ্যে সুন্দর চা বাগানে। कौन सा वाला पत्ता आप लोग लेते हो, दिखाइए तो कैसे करके तोड़ते हो? ये सब लोग सब चलते ओ ऐसे ही हैं। देखो, ये नहीं सर, ये नहीं चल रहा। पुराना वाला नहीं चलेगा, नया वाला। नया। कितना बजे से आप लोगों का काम स्टार्ट हो जाता है? 8 बजे से। বেশ ভালো লাগলো এখানে এসে, ওনাদের সাথে অনেকটা সময় কাটালাম। আমাকে পেয়েও ওনারা অনেক কিছু শেয়ার করলেন, ওনাদের দুঃখের কথা বিশেষ করে শেয়ার করলেন যে সারাদিন কাজ করে মাত্র 250 টাকা পাচ্ছি। অ্যাকচুয়ালি পাহাড়ে এই মূল্যটা অনেকটাই কম আর এই কাজটা অনেকটাই কষ্টের। তো যাই হোক, এই চা বাগানের ভিউটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন একটু আগেই আমরা ওই যে ওইদিকে চা বাগান থেকে ঘুরে আসলাম, আর এখন আস্তে আস্তেই কিন্তু অঝরে বৃষ্টি নেমে গেছে হঠাৎ করেই। এই বৃষ্টির মাঝেও আমি দেখতে পাচ্ছি ওই দিদিরা কিন্তু চা পাতা তুলে যাচ্ছেন। যাক ভালোই হলো, সকাল সকাল দিনটা ভালো ছিল, কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দেখে নিলাম, বাইরে থেকেও ঘুরে টুরে চলে আসলাম। তবে এখন কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে বাইরে। এখন আমরা রুমে ব্রেকফাস্ট করব। আজকে আমাদের এখানে ব্রেকফাস্টে রয়েছে, দেখুন এখানে একটা সবজি রয়েছে, সাথে অমলেট রয়েছে, আর এখানে রয়েছে পরোটা। তো এই হচ্ছে আমাদের আজকে এখানে ব্রেকফাস্ট। नमस्ते सब लोग को, आप लोग को भैया के चैनल के थ्रू से मैं आप सबको विनती करना चाहती हूँ कि एक बार हमारे जगह में आके देखिए, समझ लीजिए, यहाँ का व्यू देख लीजिए, यहाँ का टी गार्डन देख लीजिए, एक बार थोड़ा माइंड फ्रेश करके जाइए। सो आई सबको वेलकम करना चाहती हूँ। आपका होम स्टे का हाँ जी। टैरिफ कितना है वो बोल दीजिए। देखिए अभी तो सीजन वाइज होता है, 1500 पर हेड है, इसमें इंक्लूडिंग आपका ब्रेकफास्ट, लंच, डिनर एंड स्नैक्स, इवनिंग स्नैक्स।